হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আমরা জানি যে সর্বশ্রেষ্ঠ এবং সব ইসলাম কান্ট্রির থেকে সৌদি আরব ইসলাম কান্ট্রি হয়েছে সবার উপরের কান্ট্রি। কারণ এখানে মক্কা শরীফ, এখানে মদিনা শরীফ, এখানে আল্লাহর পাক জায়গা। বিভিন্ন কান্ট্রির মানুষ এখানে আসে হজ করার জন্য। সো আমি মনে করি যে আমরাও বাঙালি, আমরাও 90% মুসলিম কান্ট্রি আমাদের, ঠিক আছে। তো এখানে এটা ইসলাম কান্ট্রি, মুসলমান কান্ট্রি, এবং এটা হচ্ছে ইসলামেরই রাষ্ট্র। এখানে অন্য কোনো ধর্মের কোনো বসবাস নেই। হয়তো জব করার জন্য আসে, কিন্তু এটা কিন্তু সৌদি আরব কান্ট্রি কিন্তু মুসলমান কান্ট্রি। এটা 90% না, সবটাই মুসলমান কান্ট্রি। এবং মুসলমান শুরুই মনে হয় যে, আমার মনে হয়, আমি এতটা জানি না, এখান থেকে শুরু, সৌদি আরব থেকে। তবে হ্যাঁ, আমাদের বাংলাদেশে কোনো নারীর বিয়ে হলে হাজব্যান্ডের নাম মুখে নিলে তখন প্রতিবেশীরা, শাশুড়িরা সবাই এসে ওই মেয়েটাকে অনেক টর্চার করে, অনেক কথা বলে, বেধর্মী, বেশর্মা, বেলজ্জা, স্বামীর নাম মুখে নিছে, জামাইয়ের নাম মুখে নিছে, বাতার নাম মুখে নিছে, এই সমস্ত করতে থাকে। তো সৌদি আরব তো নারীদের বিয়ে হওয়ার পর হইতে হাজব্যান্ডের নাম মুখে নেয়, এবং হাজব্যান্ড পুরা হয়ে গেল তার নাম নিয়ে ডাকে, ঠিক আছে। কিন্তু এটা পাপও হয় না, এবও হয় না, শরমও হয় না, আর লজ্জার বিষয় না, ঠিক আছে। সো আমি একটা কথাই বলতে চাই, আমাদের বাংলাদেশের মানুষে এত হাদিস কোরআন তারা কোথার থেকে পাচ্ছে? হাদিস কোরআন তো আমি মনে করি যে সর্বশ্রেষ্ঠ হয়েছে সৌদি আরবের ভিতরে। তো তারাই তো হাজব্যান্ডের নাম ধরে ডাকে, ঠিক আছে। হাজব্যান্ড পোড়া হয়ে গেল তার নাম ধরেই ডাকতে থাকে। এবং আমরা তো বাসা বাড়িতে কাজ করি, আমি তো আমার মেয়েদেরকে এভাবে বলতাম, চাঁদনি তোর বাপ কই, ঠিক আছে, তোর আব্বু কোথায়, এরকমের বলতাম। তাও মানুষ বলতো এইভাবে বলো কেন, এইভাবে বলো কেন, তাহলে কি বলতাম? তারপরে অনেক কিছু তারা বলে দিত, ঠিক আছে, অনেক শরম দিত। আর আমাকে মা চাষিরা তো কখনো বলে না যে তোর বাপ কোথায়, তোর ইও কোথায়, ঠিক আছে, এরকমের কইতো। যাই হোক না কেন, আপনারা এত ইসলাম আর এত পর্দা আর এত কোরআন হাদিস আতায়ের লাভ নাই, ঠিক আছে। আমি মনে করি সৌদি আরব হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইসলাম কান্ট্রি, মুসলমান কান্ট্রি এবং পর্দাশীল কান্ট্রি। এবং হাদিস কোরআন আমাদের থেকে ওনারা 90% বেশি বুঝে। মিয়া মিয়া মালুম হারা আদলে ইয়ানি আক্তার মালুম, মিয়া মালুম ইসলাম এবং কোরআন হাদিস, ঠিক আছে। কিন্তু তারাই যদি হাজব্যান্ডের নাম ধরে রাখতে পারে, তাহলে আমরা কি সেটার বা? আমরা তো কোনো কিছুই না। 5 ওয়াক্তের হোক তো মন চাইলে সেজদা দিই, না চাইলে না। এরা তো নামাজ রোজা সবসময় পড়ে। মেন ছেলে এরা 4 দিন পরে এরা নামাজ পড়ে, ঠিক আছে, কোরআন শিব পড়ে না, নামাজ পড়ে। এবং একটা বাচ্চা হইলে আমি জানি যে একটা নারী 40 দিন তামাতে সে না পাকতায়, এরা তো 20 দিনও পারি করে না নামাজ পড়ে। তাহলে এরা বেশি বুঝে না আমাকে সেইকা। এরা দি উঠতে বইতে, ঠিক আছে, বেড়া যদি বিডির দরকার হয় বলে না যে তোর মা কো অম্মি ওয়ে না, আলাতুল খাব্বার অম্মি ওয়ে না। এবং বিডির যদি বেড়ার দরকার হয় আলাতুল খাব্বার, সেকেন্ডের ভিতরে বইলা ফালা, ঠিক আছে, বাবা উইয়ে না। এটা তো বলে না তোর বাবা কোথায়, এটা বলে না, কখনো না। তাহলে এটা পাপ হয় না, হারাম হয় না? দেখেন, এত কোরআন হাদিস আপনারা কোরআন হাদিস আপনাদের কাছে রাখেন, আমাদেরকে শিখাইতে আসেন না, ঠিক আছে। আমরা দেখছি, শিখতে আসি, বুঝতে আসি, ঠিক আছে। এত আপনারা হালাল বিশ্রায়েন না, ঠিক আছে। আমরা হারাম করি, আমরা পাপ করি, আমার গর্তা লইয়া আমরাই কবরে দেবো, আমরা কবর আমরাই দেবো, আমাদের কবর আপনারা দেবেন না, ঠিক আছে। এত কোরআন হাদিস সমালোচনা আমাদেরকে আপনারা শুনাইতে আসেন না, বয়ান কিছু কম করেন, থামেন। সরাসরি বিডি বললা দে, ঠিক আছে, বিডি আইসা বলে না যে কফিল কোথায়, এবং পোলাপান্তিরা জিজ্ঞাসা করে না তোর বাবা কোথায়, ডাইরেক্ট বললা দে বাবাও এনা, বাবাও এনা। বেড়া বুড়া বেড়া, ঠিক আছে, বুড়া বেড়া, বেড়া 72 বছর আর বিড়ি 70 বছরের। বেড়া কখন আসে জিগা না মেদাম ওয়ে না, কিন্তু অম্মি ওয়ে না, এমনি জিগা না, ডাইরেক্ট বলে মামা ওয়ে না, মামা ওয়েন রাহা, মামা ওয়ে না, মামা এসফিলিয়ম। কাজে আছি, ঠিক আছে, এই জন্য আপনাদের কমেন্টসের রিপ্লাই দিতে না পারতাছি। একজনে লেগেছে ভালোবাসা অনেক সুন্দর আপা, বা যে না করছে তার কাছে বহুত সুন্দর লাগতেছে দূরে থেকে, আর যে করছে সে বুঝতে আছে যে কলিজাটা কতটুক চারহার হয়েছে। তো আপনার কাছে সুন্দর যদি লাগে থাকে, আপনি একটু ভালোবাসা করেন, ঠিক আছে। আর ভালোবাসাটা করার আগে পাবনা মেডিকেলটার সাথে
যোগাযোগ রাখেন আগে, ঠিক আছে? কারণ আপনার ভালোবাসার মধ্যে পড়লেই আপনার যাওয়ার পথ খোঁজা লাগবে। তাই তো বলে দিচ্ছি, প্রেম করার আগে, ভালোবাসার আগে আপনার মেডিকেলে ডাক্তারের সাথে যোগাযোগ করেন। কারণ ভালোবাসা আজকে করবেন, ঠিক আছে, কালকে হইতে আপনি পাগল হয়ে যাবেন। সো আগে ভাগে ডাক্তার হাত ফেরা রাখেন, ঠিক আছে, যাতে দৌড়াদৌড়ি না করা লাগে বেশি, আর মানুষকে বেশি না বিশ্রাম লাগে, কাকে ধরলে কোন জায়গায় যাইতে পারবে। তো আমি এক কথাই বলবো, যারা না খাইছো খাওয়ার চেষ্টা করো না, ঠিক আছে? যখন ভাগ্যে আল্লাহ লিখবে তখনই খাবে। যদি গরম গরম খাওয়ার কোনো দরকার নেই, খাইতেও পারবে না, হ্যাঁ, আর হজমও করতে পারবে না, ঠিক আছে? না খাওয়াই ভালো, খায় না, খাওয়ার দরকার নেই, ঠিক আছে? ভালো থাকা, সুস্থ থাকা, ঠিক আছে? প্রেম করার জন্য এত পাগল কেন হয়েছ? প্রেম করার বয়স হয়েছে? কি যে তোমরা বুঝতে পারি না। চিন্তা করো না, এটা ভালো না। ভালোবাসা সুন্দর মায়ের আর মেয়ের, ঠিক আছে? ভালোবাসা আজকাল বাবার উপর বিশ্বাস করা যায় না, বিশ্বাস হয় না? এত নিউজ দেখো, আজকাল মেয়ে বাবার ভালোবাসা ঠিকে না, বাবা ছেলের ভালোবাসা ঠিকে, আর মেয়ে মার ভালোবাসা ঠিকে, ঠিক আছে? ভালোবাসা মাকে, ভালোবাসা বাবাকে, ঠিক আছে? আর মেয়ে হলে বাবার কাছ থেকে দূরে থাকবে, কারণ আজকাল বাবাও সে বাবা না, জানোয়ার। যেসব দেখি এই মিডিয়ার মধ্যে, যেসব শুনি, যেসব হচ্ছে বাস্তব, আমার মন চায় না মেয়ে কন্যা জন্ম দিতে। আমি তো আর দিবই না, আল্লাহ দুইটা দিছো, দুইটাকে তুমি মানুষ করেছ, সম্মান মতো গল্ল হয়েছ, তোমার কাছে বহুত শুক্রিয়া জানাই। কিন্তু আমি চাই না যে কোনো নারী এই সমাজের ভিত্তে, এই পরিবেশের ভিত্তে, ঠিক আছে, আর কোনো মেয়ে কন্যা গর্বে ধরক, কষ্ট করে। আমি না, জন্ম দিয়ে কিলা বিয়ার উপযুক্ত বানায়, 10 বছরে 12 বছরে বানায়, 5 বছরে বানায়, 6 বছরে বানায়, তারপরে ওই গুন্ডার দলে নিয়ে যায়, ঠিক আছে? হায় রে গুন্ডার দল, তোরা যে কবে মরবে। এই আটা গুলাইতে গেলে আমার হাত ব্যথা করে অনেক।